ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর থেকে দখলদার ইসরায়েলি হামলায় নিহত হয়েছে হাজার হাজার নিরীহ মানুষ। এমন নৃশংস হত্যাযজ্ঞ চালানোর পর কখনো মন গলেনি মানবতাহীন ইসরায়েলিদের। তবে এবার গাজায় চালানো হামলা নিয়ে ইসরায়েল এমন এক সত্যতা স্বীকার করল যাতে অবাক গোটা বিশ্বের মানুষ। গাজায় গণহত্যা চালিয়ে উল্টো ইসরায়েলি সেনারাই আত্মহত্যা করেছেন। তবে প্রশ্ন আসে, আগ্রাসী ইসরায়েলি সেনারা হঠাৎ কেন দলে দলে আত্মহননের পথ বেছে নিচ্ছেন? জানা গেছে, গাজায় যুদ্ধে গিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ট্রমায় ভুগে ইসরায়েলি সেনারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। আর যুদ্ধ শুরুর পর থেকেই ইতোমধ্যে 43 জন সেনা আত্মহত্যা করেন বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা ইরনা। আল জাজিরার বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, ফিলিস্তিনে অভিযান শুরুর পর থেকেই ইসরায়েলি বাহিনীর সদস্যদের মধ্যে আত্মহত্যার হার বাড়তে থাকে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী IDF। এমনকি 9000 ইসরায়েলি সেনা মানসিক প্রতিবন্ধী হয়ে পড়েছেন বলেও স্বীকার করেছে দেশটির সামরিক সূত্র। ইসরায়েলি দৈনিক হারেটসের একটি প্রতিবেদনে জানানো হয়, জনবল সংকটের কারণে ইসরায়েলি সেনাবাহিনী বর্তমানে মানসিক রোগে আক্রান্ত রিজার্ভ সেনাদেরই গাজায় পাঠাচ্ছে। এক সামরিক কমান্ডার বলেন, আমাদের সামনে আর কোনো বিকল্প নেই, মানসিক চিকিৎসাধীন ব্যক্তিদেরও যুদ্ধে নামাতে হচ্ছে। তিনি আরও জানান, হাজার হাজার রিজার্ভ সেনা গাজার যুদ্ধে অংশ নিয়ে চরম মানসিক অবসাদ ও বিকারগ্রস্ততায় ভুগছেন। তবে IDF এ বিষয়ে বিস্তারিত কোনো পরিসংখ্যান প্রকাশ না করলেও স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, অনেক সেনার মরদেহ সামরিক সম্মান ছাড়াই দাফন করা হচ্ছে। এক সেনা জানিয়েছেন, তাদের সামনে কমান্ডাররা এখন দুটি বিকল্প রাখছেন, হয় আত্মহত্যা অথবা পালিয়ে যাওয়া। তবে এমন পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীতে 800 মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়েছে এবং মনোসামাজিক কাউন্সেলিং সেন্টার খোলা হয়েছে বলে জানিয়েছে IDF। ফাতিমা সুলতানা, ATN বাংলা।